রাজীব সাহেব তার বাড়ির দরজা খুলতেই তিনি দেখতে পেলেন তার বৃদ্ধা চাচা প্রতিবারের মতো এবার কুরবানি ঈদের আগে যেভাবে হাজির হন আজও ঠিক সেইভাবে হাজির হয়েছেন। এমন সময় রাজীব সাহেব তার চাচাকে দেখে খুশি হলেও স্ত্রী মায়েশার কথা ভেবে সে তখন খানিকটা মন খারাপ করেই চাচাকে বললেন, চাচা আপনি হুটহাট চলে এলেন যে? আমরা তো আপনাকে কোনো দাওয়াত দেয়নি, তাই না? চাচা রাজীব সাহেবের এমন কথাতে খানিকটা হেসে বলল, আরে বাবা, আমি যদি কোরবানির ঈদে তোদের বাড়িতে না আসি তবে কে আসবে বল? হাজারো হোক তুই তো আমার একমাত্র ভাস্তে, তাই না? রাজীব সাহেব তার চাচার এমন কথাতে সায় জানিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। এইদিকে মাইশা ঘর থেকে বের হয়ে যেই দেখতে পেলেন এইবারও রাজীব সাহেবের চাচা এসেছেন, ঠিক তখন মাইশা রেগে গিয়ে বললেন, রাজীব, বাহ বাহ, তোমার চাচা এইবারও এসেছে, ভালোই হলো। ভাবছি এবার থেকে আমি আমার 14 গোষ্ঠীকে আমাদের বাড়িতে ঈদের আগে দাওয়াত দিয়ে খাওয়াবো। মানে বুঝি না, মানুষ কেমন করে এতটা নির্লজ্জ হতে পারে? নিজেরা তো কখনো কোরবানি দিতেই পারে না, বরং কোরবানির আগে আত্মীয়দের বাড়িতে আসে। কথাটি বলে মাইশা ঘর থেকে চলে যায়। এমন সময় তার চাচা বুঝতে পারলেন হয়তো মাইশা তাকে এখন দু চোখেও সহ্য করতে পারছেন না। এমন সময় রাজীব সাহেব বললেন, চাচা কিছু মনে করবেন না, আসলে ওর মাথাটা একটু ওইরকমই। চাচা সায় জানিয়ে মাথা নাড়ায়। রাতে শোবার সময় রাজীব সাহেব মাইশার কাছে আসতেই মাইশা রাজীব সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা তোমার চাচা এসব আমাদের সাথে কি শুরু করেছে বলতো? কয়েক বছর থেকে সে আমাদের বাড়িতে কোরবানি ঈদের সময় আসে, এরপর ইচ্ছে মতো খেয়ে দে যাওয়ার সময় আবার আবদার রাখেন তাকে কোরবানির মাংস দিতেই হবে, তা না হলে সে যাবে না। রাজীব সাহেব তখন মাইশাকে বুঝিয়ে বললেন, আসলে আমার চাচাটা খুব গরিব, তাই তিনি কখনো কোরবানি দিতে পারেন না। এই কারণে তিনি কোরবানির আগে প্রতিবারে আমাদের বাড়িতে আসেন, এরপর চাচির জন্য কিছু নিয়ে যান। যাই হোক, একজন গরিবকে সাহায্য করলে আল্লাহ আমাদের তার উসিলায় কোরবানিটা কবুল করে নিতেও পারেন, তাই না? রাজীব সাহেবের এমন কথাতে এবার মাইশা চুপ করে থাকলেন। এই ঘটনার বেশ কিছুদিন পর কোরবানি হয়। একদিন যার ফলে চাচা বাড়ি ফেরার সময় মাইশাকে বললেন, তা মা, তুমি কেন জানি আমাকে কোরবানির গোশত দাওনি? মাইশা রাগ দেখিয়ে বললেন, ইচ্ছে করে দেয়নি। দেখেন চাচা, মানুষের একটা ধৈর্যের সীমা আছে, আর আজ আপনি আমাদের ধৈর্য ভেঙে দিয়েছেন। ঈদ না হতে এসেছেন, কিন্তু এখন ঈদ পার হয়ে 7 দিন হতে যাচ্ছে, তবু আপনি আর যাচ্ছেন না। তা যাই হোক, আপনি জানতো সেই কবে এসেছেন ভাবা যায়? চাচা তখন সবটা বুঝতে পেরে বললেন, দেখো বাবা, আমি তোমাদের কিছু কথা বলি, একটু শোনো। কোরবানি গরিব আর ধনীর মাঝে সেতু বন্ধন তৈরি করে। কোরবানি নামাজের মতো স্বতন্ত্র ইবাদত। কোরআন সুন্নাহর আলোকে কোরবানির ফজিলত ও সওয়াব অনেক বেশি। আর এটা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত হওয়ার কারণে প্রিয় নবী নিজে তা পালন করেছেন। সে কারণে তা উম্মতে মুহাম্মদী সামর্থ্যবানদের জন্য তা আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মার প্রত্যেক সামর্থ্যবানকে কোরবানির ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। দেখো বোমা, আমি গরিব, এটা সত্য, তাই তোমাদের এই কোরবানিকে হালাল করতে তোমাদের বাড়িতে আমার আসা। তুমি কি মনে করেছ তোমাদের গোশত আমি একাই নেই? না বোমা, আমার মতো আরো কিছু মানুষকে দিই, এই গর্ব নিয়ে যে আমাদের রাজীব এবার কোরবানির গোশত সবার জন্য পাঠিয়েছে। তা তোমরা যখন দেবে না তখন আমি আর চাইব না। চাচা আমাদেরকে এই কথা বলেই চলে যেতে চাইলেই মাইশা তার ভুল বুঝতে পেরে চাচার কাছে ক্ষমা চাইল। আমি তাই করলাম। সেদিন বুঝতে পেরেছি মহান আল্লাহ তাআলা কোরবানিকে যেভাবে আমাদের কাছে দিয়েছেন ঠিক সেভাবে হয়তো আমরা তা মেনে নেই না। আমরা ঈদ বলতে বুঝি বাড়িতে অনেক মাংস হবে, কিন্তু এটা ভুলে যাই এই মাংসে গরিবদেরও তো হক বলতে কিছু আছে।